আসসালামু আলাইকুম। এইচএসসি 2026। তো কী অবস্থা তোমাদের? তো তোমাদের জন্য আজকে যে ভিডিও, তো সেটি হচ্ছে একদম সম্পূর্ণ ভিন্ন একটি ভিডিও। আজকের এই ভিডিওটি হচ্ছে যে তোমরা যারা মানে এইচএসসি 26 ব্যাচ আসো এবং তোমরা যারা একই সাথে তোমাদের যে সোকল রিলেশনশিপ কন্টিনিউ করছো, ভিডিওটি তাদের জন্য। মানে এক কথায় তোমরা যারা আর কি এসএসসি 26 ব্যাচের মানে এসএসসি 26 ব্যাচ যারা তোমরা আর কি প্রেম পাগলু আছো, হ্যাঁ প্রেম পাগলু, তো তাদের জন্যই হচ্ছে আজকের ভিডিওটি। তো তোমাদের কি অবস্থা 26 ব্যাচের প্রেম পাগলুরা? তোমাদের যে বোর্ড পরীক্ষা সেটি আর মাত্র 1 মাস বা তার চেয়েও কম সময়। তো তোমরা যারা রিলেশনশিপে আছো তাদের জন্য আমার সর্বপ্রথম যেটি পরামর্শ, বা কেউ যদি আমাকে বলে যে ভাইয়া এখন কি ব্রেকআপ করব, তো আমি প্রথমেই বলবো না, তোমাদের এখন একদমই ব্রেকআপ করার কোনো দরকার নেই। যা আছে ভাই কন্টিনিউ করো। আর যে তোমরা যারা রিলেশনশিপে নাই, সো তারা যদি আমাকে বলে যে ভাই রিলেশনশিপ কি করব, তো আমি বলবো না, যে তোমাদের একদম রিলেশনশিপে যাওয়া উচিত না। কারণ ভাই সবচেয়ে প্রথম যুক্তি হচ্ছে যে সেটা হচ্ছে একদম হারাম। তো হারামে যাওয়ার কোনো দরকার নেই। আর যারা তোমরা সিরিয়াসভাবে নাই, টাইম পাস, তো সেই ক্যাটাগরিতে যারা আসো তাদেরকে আমি বলবো যে তোমরা যে চাইলে সম্ভব হলে তোমরা এখনই বের হয়ে আসো। তো তোমাদের আজকে একটা কাহিনী বলি। তোমরা বিখ্যাত যে যিনি আর কি দৌড়বিদ, তোমরা সকলেই চেনো যে উসাইন বোল্ট। তো উসাইন বোল্ট যখন তার দৌড় প্রতিযোগিতা শেষ ধাপে পৌঁছে গেছিলেন, ফাইনাল ম্যাচের আর মাত্র কয়েকটা দিন বাকি, তো তখন তিনি তার দৌড়ের কিছুদিন আগে যে তার যে প্রেমিকা ছিল, তো তিনি তার প্রেমিকার সাথে এক ডেট করেন এবং তিনি তার প্রেমিকাকে বলেন যে দেখো আমার সামনে হচ্ছে ফাইনাল পরীক্ষা, না মানে যে ফাইনাল ম্যাচ যেটাতে আমি গোল্ড মেডেল পেতে যাচ্ছি, তো আমার মনে হয় যে আমার সামনে আমার যে ম্যাচটাতে যে প্রথমে লক্ষ্য রাখা উচিত, সেই জন্য আমি তোমার সাথে রিলেশনশিপটা কন্টিনিউ করব না। তো সে উসাইন বোল্টও বুঝেছিলেন যে লক্ষ্য থেকে একবার যদি মানুষ বিচ্যুত হয়, তো সে তার কখনোই লক্ষ্যে পৌঁছাতে পারবে না। তো সেই জন্য আমি বললাম যে তোমরা যারা সোকল রিলেশনশিপ করো, তারা কিন্তু চাইলেই বের হয়ে আসতে পারবা। সো তোমরা এখন এই পরীক্ষার অজুহাতে যদি এই হারাম কাজটি থেকে বের হয়ে আসো, তো সেটি তোমাদের জন্যই ভালো। আর যারা মানে সিরিয়াস রিলেশনশিপে আসো, তো তারা আমার মতে চাইলেও বের হয়ে আসতে পারবা না, বা যদি বের হয়ে আসো তাহলে সেই মানে বের হয়ে আসার যে কষ্ট বেদনা, তো সেটি শেষ করতেই তোমাদের 1-1.5 মাস লেগে যাবে। তো আর যারা নাই মানে রিলেশনশিপের সাথে যুক্ত, তো সেই সকল তারা তো খুব ভালোভাবে প্রিপারেশন নিতে পারবা। আর যারা আসো তোমরা মানে এখন আমার যেটা পরামর্শ সেটা হচ্ছে যে যে তোমাদের মেসেজিং করা, চ্যাটিং করা, রাত জাগা, যা কিছু সব কিছু সময়টা কমিয়ে দাও। আর আমার পার্সোনাল অপিনিয়ন হচ্ছে যে তোমরা যে যে ক্লাসেরই হও, রিলেশনশিপে একদমই না যাওয়া।
যে কারণ সবচেয়ে বেশি ব্রেকআপটা হয়, সবচেয়ে বেশি মুড সুইংটা হয়, বা সবচেয়ে বেশি কষ্টের মুহূর্তটা হয় তোমাদের পরীক্ষার সময়, যে তখন তোমরা চাও বের হয়ে আসতে, বাট বের হয়ে আসতে পারো না। সো আমি সবশেষে একটা কথাই বলবো, রিলেশনশিপে না যাওয়া। যে কারণ তোমরা যারা ইসলামিক দৃষ্টিকোণে আসো, সেদিক থেকে রিলেশনশিপ একদমই হারাম। আর যারা আসো, তো তারাও সময়টা কমিয়ে দিও। আর যারা মানে মাঝামাঝি টাইম পাস, তারা তোমাদের এই সুবর্ণ সুযোগ, তোমরা বের হয়ে আসো। তো এখন আমি সবগুলোই বললাম, এখন তোমাদের যেমন হয় তাই করো। পরীক্ষার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।